This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সিও দপ্তরের সামনে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ধুন্ধুমার যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই চিহ্ন পড়ে রয়েছে। এই মুহূর্তে সার দিয়ে বাইকগুলো পড়ে রয়েছে, বিজেপির পতাকা দেখা যাচ্ছে, পুলিশের প্রিজন ভ্যান এসেছে এবং লাঠি হাতে পুলিশকে দেখা যাচ্ছে। এই পতাকা আগে ছিল না, পতাকা পরে এসেছে, লোকজনও পরে এসেছে। সুশোভন স্পটে দাঁড়িয়ে যে কথা বলছিল বিজেপি লোক বাড়াচ্ছে, পাশাপাশি তৃণমূল কংগ্রেস তারাও লোক বাড়িয়েছে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, আত্রেই প্রিজন ভ্যান বেশ কয়েক টানা হয়েছে, বোধহয় ধরপাকড় একটু পরেই শুরু হবে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এর আগেও বেশ কয়েকবার দুপক্ষ মুখোমুখি হয়েছে, কিন্তু এইরকম পরিস্থিতি হয়নি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একটু আগে দেখাচ্ছিলাম, বাইকের পরে বাইক পড়ে আছে ভাঙচুর করা অবস্থায়। কিছুদিন পর আমাদের রাজ্যে ভোট, নির্বাচন কমিশনের অফিস, সেই অফিসের সামনেই এই পরিস্থিতি। দু দলের মধ্যে ব্যাপক গন্ডগোল। তৃণমূলপন্থী বিএলওরা তারা ফর্ম 6 নিয়ে একাধিক অভিযোগ করছেন যে সেখানে একজন ব্যক্তি যাচ্ছিলেন ফর্ম 6, যেখানে অবৈধভাবে নাম তোলার চেষ্টা করা হচ্ছে, ভিন রাজ্যের লোকেদের নাম তোলার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগে তারা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন, আর তারপরে বিজেপির লোকজন তারা জড়ো হন এবং পরিস্থিতি আমরা লাগাতার দেখাচ্ছিলাম। একদম স্পটের ছবি দেখি, সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, কি ছবি? দেখো, তৃণমূলের যারা সমর্থকরা তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগেই দেখেছি তারা লাঠি হাতে চলে এসেছিল। দেখো, পুলিশ এই মুহূর্তে সেই বাসগুলো সরাচ্ছে। তার কারণ কি? যেখানে বিজেপি একেবারে সমর্থকরা যারা এখানে দাঁড়িয়েছিল তারা এইখানে আসতেই ব্যারিকেডের ওপারে চলে যায়। যে বাইকগুলো রাখা রয়েছে সেই বাইক করে তৃণমূল সমর্থকরা আসে, একের পর এক বাইক ফেলে দেয়। তখনই একেবারে পরিস্থিতি উত্তপ্ত হয়। তৃণমূল সমর্থকরা দূর থেকে তা আঁচ করতে পারে এবং সঙ্গে সঙ্গে তারা এদিকে আসার চেষ্টা করে। যদিও পুলিশের মধ্যস্থতায় তারা আসতে পারেনি, কিন্তু তাদের হাতে লাঠিও দেখা গেছিলো। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা তৃণমূল সমর্থক এসেছিল বাইক নিয়ে, সে প্রত্যেকটি বাইক ফেলে দেওয়া হয়েছে। এবং এখানে ইতিমধ্যে পুলিশ কিন্তু এগিয়ে গেছে। একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি, এবং দফায় দফায়। এবং সবথেকে উল্লেখযোগ্য, ঘটনার যখন সূত্রপাত হয়েছিল তখন বিজেপির সমর্থক ছিল, বিএল অধিকার রক্ষা কমিটি ছিল। বর্তমানে দুতরফেই যারা রয়েছেন তাদের হাতে দলীয় পতাকা, তাই বলতে কোনো অসুবিধা নেই। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল। এবং এই মুহূর্তে তোমাকে তৃণমূলের ছবি দেখাচ্ছি দলীয় পতাকা হাতে, আর অন্যদিকে বিজেপি। কার্যত আমরা এই মুহূর্তে আপনাদেরকে সিইও দপ্তরের সামনে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ছবিটা একবার দেখুন, বিজেপির পতাকা হাতে, বিজেপি রাজ্যের বিরোধী দল পতাকা হাতে একদল যুবক, তারা বাইক ভাঙচুর করছে। এবং সুশোভন যে কথা বলছিল, এই বাইকগুলো করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসেছিল। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সুশোভনের কাছে আবারও যাবো। সুশোভন, আর কয়েকদিন পরে যাত্রী যে কথা বলছিল নির্বাচন, কিন্তু এ রাজ্যের নির্বাচন যেখান থেকে পরিচালিত হবে সিইও দপ্তর, তার সামনেই এই ছবি। দেখো, শুধু ছবি নয়, আরও একটা ছবি রয়েছে। বিজেপির সমর্থকদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বচসা, কার্যত ধস্তাধস্তি পরিস্থিতি। যেই ছবি আমরা দেখেছি, তুমি জানো কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসছে, আরও কেন্দ্রীয় বাহিনী আসছে। নির্বাচনের দিন কেন্দ্রীয় বাহিনী থাকে, এখানে পুলিশ রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বর্তমানে ধস্তাধস্তি হচ্ছে। আমার চিত্র সাংবাদিক একবার তোমাকে দেখানোর চেষ্টা করব যে আমি ঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করছি। একেবারে যেই জায়গা, সেখানে কিন্তু একদিকে বাইক পড়ে রয়েছে, অন্যদিকে বিজেপি যারা সমর্থকরা তারা কিন্তু রয়েছে। আমি একটু জিজ্ঞাসা করার চেষ্টা করব যে বাইকগুলো ওপর তারা, দেখো কি বলছে। আমরা তো বসেছিলাম, হঠাৎ করে ওরা বাইকে এলে আমাদের উপরে আক্রমণ করে দিয়েছে, পুলিশও মার খেয়েছে। দেখো, বাইকে এসে আমাদেরকে মারবে, আমরা হাত দিয়ে বসে থাকবো? ওইখানে আবার মারের বদল মার হবে, আর আমরা বসে থাকবো না। আমরা তো শান্তিভাবে বসেছিলাম, তো আমাদের উপরে লাঠি চার্জ করবো, আমরা পুল বর্ষাবো ওদের উপরে, আমরা পুল বর্ষাবো না, আমরাও লাঠি চার্জ করবো। বাইকগুলো যেগুলো ছিল দাঁড়িয়ে ফেললেন
এবং ওরাও এগিয়ে আসার চেষ্টা করছিল, পুলিশ হ্যাঁ, তো পুলিশ তো এখন আটকাচ্ছে, যখন আমাদের উপরে হামলা হলো তখন পুলিশ তো ওইখানে দলদাস হয়ে কাজ করেছে, পুলিশে তো লাটকেছে। একেবারেই দেখা যাচ্ছে যে বিজেপির যারা সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে পুলিশ রয়েছে, অন্যদিকে তৃণমূল সমর্থকরা রয়েছে, আর যে বাইক সেগুলো ফেলে দেওয়া হয়েছে সেই নিয়ে কার্যত পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এবং এই মুহূর্তে বলা যায় যে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর মধ্যস্থতায় একদিকে বিজেপি অন্যদিকে তৃণমূল। আর সুপ্রিয় আমাদের অপর প্রতিনিধি রয়েছে। সুপ্রিয়, কি অবস্থা? আমরা তো ছবিটা খানিক দেখতে পাচ্ছি, কি হয়েছিল শুরু থেকেও আমরা লাগাতার, আচ্ছা কিছু বক্তব্য আসছে, আমরা একটু শুনি। আচ্ছা সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, তোমার ওদিকে কি ছবি উঠে আসছে? দুটো ছবি আপনাদের লাগাতার দেখাচ্ছি। দেখুন, বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে যে অভিযোগ, আর তৃণমূল কর্মীদের বাইক কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই ছবি। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি আছো, কি চলছে, কি হয়েছিল ওই মুহূর্তটা একটু বলো। দেখো, ঠিক যে জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানটাই কিন্তু বিজেপি কর্মীরা তারা এখানে বসে স্লোগান শাউটিং করছিলেন, এবং তার উল্টো দিকে অর্থাৎ ব্যারিকেডের ওপারে ছিল তৃণমূল কর্মীরা। এবং আচমকাই আমরা যেটা দেখতে পারলাম যে একদল যুবক যারা তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বাইকে চেপে এই এলাকাতে এসে পৌঁছয়, এবং বিজেপি কর্মীরা যারা বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, অবস্থান করছিলেন, স্লোগানিং করছিলেন, তাদের উপরে রীতিমতো চড়াও হয়। যদিও পুলিশ তাদেরকে সরিয়ে দেয়, অর্থাৎ তৃণমূল কর্মীদের যারা বাইক নিয়ে এসেছিলেন তারা যখন এখান থেকে সরে যায়, তারপরে বিজেপির আরও বেশ কিছু কর্মী একেবারে দলীয় পতাকা নিয়ে তারা এসেও একে অপরের উদ্দেশ্যে দুপক্ষই অর্থাৎ তৃণমূল বিজেপি ব্যারিকেডের দুপার থেকে স্লোগান শাউটিং শুরু করে একে অপরকে উদ্দেশ্য করে। এবং তার কিছু সময়ের পরেই আমরা দেখলাম যে এই বাইকগুলো ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে আবারও দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিছু সময় আগেই বিজেপি কর্মীরা যারা এখানে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যাদের উপরে তৃণমূল কর্মীরা চড়াও হয়েছিল বলে অভিযোগ, সেই সমস্ত বিজেপি কর্মীরা এই বাইকগুলো চেপে যে সমস্ত তৃণমূল কর্মীরা এসেছিল সেই বাইকগুলো সম্পূর্ণ সব রাস্তায় ফেলে দেয়। তারপরেই কিন্তু তারা আরও বেশ খানিকটা পিছনের দিকে চলে যায়। দেখতেই পাচ্ছ, গার্ডরেল দিয়ে তাদেরকে আটকে রেখে দেওয়া হয়েছে। একদিকে তৃণমূল কর্মীরা রয়েছে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে। দুপক্ষই কিন্তু একে অপরের উদ্দেশ্যে স্লোগান পাল্টা স্লোগান দিচ্ছে, আর সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। একদিকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে, তার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা একেবারে মাঝখানটায় রয়েছে, যাতে কোনো দিকের কোনো কর্মী সমর্থক একে অপরের দিকে এগিয়ে যেতে না পারে। মাঝেই দেখতে পাচ্ছ একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন। আর নির্বাচন কমিশনের এই যে দপ্তর, নতুন এই যে দপ্তর, এই দপ্তরের বাইরে যে পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দেখতে পাচ্ছি আমরা আগে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আমার ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু পিছিয়ে আসার জন্য, দেখানোর জন্য যে এই যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যারা ভেতরের দিকে ছিলেন তাদেরকে আবারও সামনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকেরা যারা রয়েছেন কিছুটা দূরে ব্যারিকেডের অন্যদিকে, তারা যাতে সামনের দিকে এগিয়ে না আসতে পারেন, কারণ তারা দফায় দফায় চেষ্টা করছেন ব্যারিকেড টপকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, কোনোভাবে যাতে তারা এগিয়ে আসতে না পারেন। সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের একেবারে সামনের সারিতে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছ একদম সশস্ত্র অবস্থাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা সুস্থ অবস্থান করেছিলাম, আমাদের তৃণমূলে গুন্ডা বাহিনীরা এসে আমাদের ছেলেদেরকে আক্রান্ত করলো। আমাদের কথা হচ্ছে আমরা সুস্থ করেছি, কিন্তু তৃণমূল কংগ্রেস ঠিক করে 9 মিনিটের মধ্যে ঢুকলো। আমরা তো সুস্থ করছি, কাজে লাগানি। এই বাইককে নিয়ে এসেছে, আমরা নিয়ে এসেছি যে বাংলা স্লোগান আপনারা ছিলেন। পুলিশও মার খেয়েছে, তারপরে চুপচাপ বসে আছে। এখন আসলেন, এই তো বাইক নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেসের। আমরা ফেলিনি, ওরা মারামারি করে এখানে। যখন আমরা উঠলাম তখন তা পালালো বাইক ছেড়ে ছেড়ে এখানে। যদি মার খেয়ে থাকে আমাদের কর্মীরা। একেবারে আমরা পরিস্থিতি আরও আরেকবার দেখানোর চেষ্টা করব। আমার ক্যামেরা পার্সন কুণাল যে ছবি দেখাচ্ছে, যে একদিকে বিজেপি কর্মী সমর্থকেরা তারা জমায়েত করে রয়েছেন, স্লোগান শাউটিং করছেন, আর তার মাঝেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, তারাও কিন্তু তারা মাঝে দাঁড়িয়ে একেবারে দুপক্ষের যারা কর্মী সমর্থক তারা যাতে একে অপরের দিকে এগিয়ে যেতে না পারে তার জন্য তাদেরকে আটকানোর যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝে পুলিশ রয়েছে, পুলিশের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছে, তারাও কিন্তু পরিস্থিতির উপরে নজর রাখছে, অর্থাৎ কোনোভাবে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। কারণ মাঝে আমরা
দেখলাম যে এখনকার ছবি তুমি খানিকটা আমাদের দেখাচ্ছিলে, একটু জানার চেষ্টা করবো তৃণমূলের লোকজন যারা ছিলেন তারা কোথায় গেলেন। বিজেপির কর্মীদের আমরা এখনো দেখতে পাচ্ছি, একটা পরিস্থিতি যে উত্তপ্ত হয়েছে তার আঁচ তো সম্পূর্ণ দেখা যাচ্ছে। সুশোভন, এই মুহূর্তে কি চলছে? দেখো এই মুহূর্তে একেবারে যারা তৃণমূলের সমর্থকরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কার্যত পুলিশকেও বলছে। আমার সঙ্গে রয়েছে, আচ্ছা একটু জিজ্ঞাসা করব, আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, ওখানেও বাইকে ফেলে দেওয়া হচ্ছে, আপনারা যে বাইকে এসছেন কি পরিস্থিতি এবং পুলিশকে আপনারা বারবার কি বলছেন? দেখুন, বিষয়টা হচ্ছে এখানে অনেকক্ষণ দীর্ঘ আজকে 127 দিন ধরে বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে ইলেকশন কমিশনের সামনে আন্দোলন চলছে। সেই আন্দোলন ইলেকশন কমিশনের অফিস যেহেতু পরিবর্তিত হয়েছে, তাই আমাদেরও আন্দোলনের স্থান পরিবর্তিত হয়েছে। আজকে এই শিক্ষকরা আন্দোলন চলাকালীন গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য বলেছিলেন যে এখানে ফর্ম 6 নিয়ে এসে বাংলার বাইরের ভোটারদেরকে ভোটার করে বিভিন্ন কেন্দ্রে, আপনারা এখন পুলিশকে কি বলছিলেন? আমরা সকালবেলা একজনকে হাতে নাতে ধরেছি, 400 ফর্ম 6 নিয়ে ঢুকতে গেছিল, তাকে আটকে দেওয়া হয়েছিল, পুলিশ তাকে রেস্কিউ করে নিয়ে চলে গেছে। আপনাদের বাইকগুলো ফেলে দেওয়া হয়েছে? শিক্ষকদের বাইকগুলো এখানে আছে, সেই বাইকগুলো ওরা বিজেপির গুন্ডারা ভাঙচুর করছে। আমরা পুলিশকে বলছি ইমিডিয়েট ওই বিজেপির গুন্ডাদেরকে অ্যারেস্ট করা উচিত, না হলে আমাদের এই আন্দোলন আরো তীব্রতর হবে। দেখো দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যারা তৃণমূল সমর্থক তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বারবার বলছে যে তারা এইখানে রয়েছে কিন্তু পুলিশ কোনোভাবে ব্যবস্থা নিক এবং একেবারে যারা রয়েছে মূলত এখানে তারা দেখতে পেয়েছি। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। দেখুন, একদিকে বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তারা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন। এখন আমি অনেক বছর হয়েছে, আমি রিটায়ার্ড হয়ে এসেছি। আমি 8-এ এসেছি, 8-এর পর থেকে ব্যাংকে সেফটি राजभवन तिजोरी भवन में আমি এক গানা গানা গাতে চাইতা হুঁ। আমরা দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পতাকা নিয়ে সেখানে ব্যারিকেডের একদিকে মাঝখানে পুলিশ আর অপরদিকে বিজেপি কর্মী সমর্থকরা। একটু আগে যে ছবি ধরা পড়েছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। হাতে বিজেপির পতাকা, তারা বাইক ভাঙচুর করছেন এবং কানপাত্র শোনা যাচ্ছে এই বাইকগুলো করেই নাকি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসেছিলেন। দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। নির্বাচনের কয়েকদিন আগে এ রাজ্যে নির্বাচন যেখান থেকে পরিচালিত হবে সেই সিইও দপ্তরের সামনে দুপক্ষই এখন শক্তি প্রদর্শন করছে। পুলিশ প্রথমে ছিল, তারপরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়। যেখান থেকে সূত্রপাত, সকালে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয় পূর্ব মেদিনীপুর থেকে একজন বিজেপি কর্মী এসেছিলেন, সিইও দপ্তরে 400টা ফর্ম 6 নিয়ে গেছিল। অবৈধভাবে বেশ কয়েকজনের নাম ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, তারা হাতে নাতে ধরে ফেলে। তৃণমূলের তরফ থেকে পরবর্তীতে একটা ভিডিও প্রকাশ করা হয়। তারপরেই দেখলাম আমরা সেখানে বিজেপি কর্মী সমর্থকরা পৌঁছান এবং দুপক্ষ রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পুলিশ মাঝখানে কার্যত অসহায় হয়ে পড়েছিল একটা সময়। প্রত্যেকটি বাইক সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুশোভন। একটা সময় পর্যন্ত দেখেছিলাম কলকাতা পুলিশ তারা সামাল দেওয়ার চেষ্টা করেছিল, পরবর্তী সময় সেন্ট্রাল ফোর্স নামে। এই মুহূর্তে বাহিনীর সংখ্যারা বাহিনী কি করছে একবার ছবিটা দেখাও। আমার চিত্র সাংবাদিককে অনুরোধ করব একেবারে পরিস্থিতি দেখানোর জন্য। দেখো আমি তোমাকে ছবি ধরে ধরে বলছি, একদিকে তৃণমূল কর্মীরা বিক্ষোভ করছে, অন্যদিকে আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর জানা দেখাচ্ছে এই হলো রাজ্য নির্বাচন কমিশনারের অফিস। দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু একেবারে যে গেট যে জায়গা তা কিন্তু পুরোপুরি তারা মোতায়েন হয়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে রয়েছে, বেশ কিছু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বিজেপি যেখানে বিক্ষোভ দেখাচ্ছে সেখানে রয়েছে।
তৃণমূলের এখানে পুলিশও রয়েছে। স্বাভাবিকভাবেই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, তারা কোনোভাবেই দুপক্ষকে বোঝাতে পারছে না। দুপক্ষ নজর থাকবে, নজর রাখো। আজকে সকালে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি করা হয় পূর্ব মেদিনীপুরের একজন বিজেপি কর্মী সিইও দপ্তরে এসেছেন, তার সঙ্গে রয়েছে 400-রও বেশি ফর্ম 6, অবৈধভাবে বেশ কয়েকজনের নাম তোলার জন্য এসেছে। তারা দাবি করেন ওই ব্যক্তিকে তারা হাতে নাতে ধরেও ফেলেছিলেন। পরবর্তী সময়ে তৃণমূলের তরফ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ঠিক তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিএলওরা তারা সিইও দপ্তরের সামনে অবস্থানে বসে পড়ে। তার আধ ঘন্টার মধ্যে সেখানে গিয়ে পৌঁছয় বিজেপি কর্মী সমর্থকরা। তারপর পুলিশ ব্যারিকেড করে দেয়, দুপক্ষে জড়ো হতে থাকে। একদিকে জড়ো হতে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকরা। এসআইআর এর নামবাদের ঘটনায় রণক্ষেত্র মোথাবাড়ি ইংরেজ বাজার। বুথ পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন পর্যবেক্ষক। আপনাদেরকে ছবি দেখাচ্ছি। ইংরেজ বাজারের পরিস্থিতি সামাল দিতে রীতিমতন কালঘাম ছুটে যায় পুলিশের। 1 ঘন্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়েছিলেন কমিশনের পর্যবেক্ষক। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, 2002 এর ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবার নাম বাদ যাওয়ার পরই সবাই আতঙ্কে রয়েছেন। কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে এভাবেই সরব হয়েছেন গ্রামবাসীরা। একদিকে মোথাবাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, অন্যদিকে কলকাতায় সিইও দপ্তরের সামনের ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি।